নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃষ লগ্নের জুন মাস কেমন যাবে। এবার বৃষ লগ্ন নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই যে দুটো প্ল্যানেটকে নিয়ে বলবো, একটা হলো বৃহস্পতি, উনি একাদশপতি এবং অষ্টমপতি। একাদশ থেকে আমরা কী দেখি? আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের আর্নিং, আমাদের প্রাপ্তি, বাড়ি, বড় দাদা দিদি এদের দেখি। অষ্টম স্থান থেকে ড্যামেজ দেখে, অবশ্যই আশঙ্কা ভয়ভীতি এগুলো দেখে। আর শনি হলো নির্দোষ রাজ্যকারক গ্রহ, নবমপতি দশমপতি, তিনি এখন অবস্থান করছেন দশমে। নবম থেকে আমরা কি দেখি? আমাদের ভাগ্য যে আমাদের চালনা করে, তীর্থযাত্রা, গুরুর অনুগ্রহ এগুলো দেখি। আর দশম হচ্ছে আমাদের কর্ম, আমাদের আইডেন্টিটি, এগুলো দেখি। তা শনি বর্তমানে মূল ত্রিকোণে নবমপতি দশমে অবস্থান করছেন, সম্পূর্ণ রাজযোগের রেজাল্ট। এবং উনি 6 এপ্রিল বৃহস্পতি নক্ষত্রকে ধরে নিয়েছেন। বৃহস্পতি নক্ষত্র মানে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, 25 নম্বর নক্ষত্রে উনি এখন অবস্থান করছেন। এবং এটা 3 অক্টোবর পর্যন্ত শনি বৃহস্পতি নক্ষত্রে থাকবেন। এবং 3 অক্টোবর পর্যন্ত রাজযোগের রেজাল্ট দেওয়ার কথা। এবারে শনি বৃহস্পতি কম্বাইন করে কি রেজাল্ট হচ্ছে সেটা আপনাদের বলছি। বৃহস্পতি প্রথম কথা লগ্নে বিশেষে অবস্থান করছে 1 মে থেকে। এবারে বৃহস্পতি যে বৃষে একাদশপতি লগ্নে, মানে আর্নিং অ্যাচিভমেন্ট এগুলো হবে। বৃহস্পতি যেহেতু বৃষে, ওটা হাউস অফ ফিন্যান্সের জায়গা, কালপুরুষের অঙ্গবিভাগ অনুযায়ী ওই জায়গা থেকে ফিন্যান্স থাকে, ফিনান্সিয়াল গেইন করবে, আপনার ভ্যালুস বাড়বে। এবং অষ্টমপতি লগ্নে অবশ্যই আঘাতপ্রাপ্তি, চোটফোট পাওয়ার ব্যাপার স্যাপার আছে। অবশ্যই গমনাগমন যাত্রা একটু সাবধানে করবেন, এই ব্যাপারগুলো হচ্ছে। এবারে শনি যেহেতু বৃহস্পতি নক্ষত্রকে ধরে নিয়েছে, এই যে প্রাপ্তিগুলো, এটা কি ওরিয়েন্টেড হবে? এটা শনি ওরিয়েন্টেড হবে। শনি অবস্থান করছেন কর্মস্থানে, কর্ম সংক্রান্ত প্রাপ্তি। মানে কি হলো? নবমপতি দশমে একাদশপতি নক্ষত্র ধরে নিল, তাহলে কি হলো? ভাগ্য, কর্ম, আয় একসঙ্গে চলে এলো। অসাধারণ একটা রাজযোগের রেজাল্ট। এবং এটা কন্টিনিউ করবে আপ টু 3 অক্টোবর। এটা একটা রিডিং হলো। 2 নম্বর হলো, শনিটা তো অষ্টমপতি নক্ষত্রকেও ধরছে, তাহলে কী হবে? কর্মস্থানে কোনো চোট আঘাত পেতে পারেন, সাবধানে থাকবেন এই ব্যাপার নিয়ে। চোট আঘাত হতে পারে। এবং যেহেতু নবমপতি দশমে, নবম স্থান থেকে ডাক্তার দেখে, ডাক্তারের কাছে যেতে হতে পারে। আরেকটা ব্যাপার, শনি দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ছে কিন্তু বিদ্যাস্থানে। শনি যেহেতু দশমে অবস্থান করছে, ফোর্থ আর 10th কম্বিনেশন, দশম স্থান থেকে দেখে বিদ্যাজনিত যশ, পরীক্ষার রেজাল্ট যেটাকে বলে। কিন্তু শনিটা যেহেতু অষ্টমপতির নক্ষত্রে, রেজাল্টটা কিন্তু খুব একটা আপ টু দ্য মার্ক নাও হতে পারে। হয়তো আপনি 80% এক্সপেক্ট করছেন, সেখানে 70% হলো। রেজাল্টটা একটি ভালো করবে, কারণ শনি নিজের ঘরে মূল ত্রিকোণে অবস্থান করছেন, কিন্তু এক্সপেক্টেড রেজাল্টটা নাও হতে পারে। এই হলো শনি বৃহস্পতি কম্বাইন রেজাল্ট। এবং এটা 3 অক্টোবর পর্যন্ত চলবে। এবারে শুক্রদেব 12ই জুন পর্যন্ত লগ্নে অবস্থান করছেন বৃষে। 12ই জুনের পরে উনি মিথুনে চলে যাবেন। তা শুক্রদেব কোন কোন ঘরের অধিপতি? উনি লগ্নাধিপতি এবং ষষ্ঠপতি। এবং দেখুন লগ্নে অবস্থান করলেও দৃষ্টিটা কোথায় পড়ছে? সপ্তমে দৃষ্টি পড়ছে। ষষ্ঠপতি দৃষ্টি সপ্তমে, এটা নিয়ে আলোচনা করিনি। সপ্তম স্থানটাকে কী দেখি আমরা? আমাদের বিজনেস দেখি, কনজুগাল লাইফ দেখি, কোথাও যাত্রা, এগুলো দেখি। এই 3টে জায়গা নিয়ে অসুবিধা করবে, 3টে জায়গা নিয়ে বিড়ম্বনা করবে, কোনো সমস্যা তৈরি হবে। কিন্তু যেহেতু ওটা লগ্নপতিও বটে, এবং লগ্নপতি লগ্নে অতটা অসুবিধা হবে না। একটা কন্ট্রোল, একটা লেভেল পর্যন্ত থাকবে, একটা লেভেলের বাইরে যাবে না, এইটা বললাম। এবার আফটার 12 জুন শুক্রটা চলে আসছে পাশের ঘরে মিথুনে এলে কী হচ্ছে দেখুন, ষষ্ঠপতি দ্বিতীয় এবং অষ্টমে দৃষ্টি। ষষ্ঠ অষ্টম যে কম্বিনেশন হলো, এটা একটা বিপরীত রাজ্য। আপনার বাক্য বা কথাবার্তা এ দিয়ে আপনি অনেক সমস্যা কাটাতে পারবেন। এবারে আলোচনা করছি রবিকে নিয়ে। রবি হচ্ছেন 4th লর্ড, বিদ্যার কারক। উনি এখন অবস্থান করছেন লগ্নে। 15 জুন উনি চলে যাবেন পাশের ঘর মিথুনে। দেখুন ওখান থেকে রবি লগ্ন থেকে দৃষ্টি দিচ্ছে কোথায়? সপ্তমে। সপ্তম স্থানটা গমনাগমনের জায়গা। পড়াশোনার জন্য কোথাও যাত্রা করতে হতে পারে, হয়তো জন্মস্থানের থেকে একটু দূরে কোথাও পড়তে গেলেন। পরিবারের লোকজনের সাথে কোথাও যাত্রা করতে, গমনাগমন করতে পারেন, এই ব্যাপারটা আসছে। রবিটা ওই যে বৃষে বসে আছে বৃহস্পতির সঙ্গে, এবং বৃহস্পতি কিন্তু একাদশপতি। বৃহস্পতির দৃষ্টি কিন্তু পড়ে যাচ্ছে নবমে। কোনো বিবাহাদির যোগাযোগ, বিবাহাদির কথাবার্তা হতে পারে, এবং কোনো অনুষ্ঠান হতে পারে বিবাহ সংক্রান্ত। আফটার 15 জুন রবিটা চলে আসছে মিথুনে চলে এলে দেখুন রবির দৃষ্টি পড়ে গেল অষ্টমে। রবিটা কি 4th লর্ড। 4th লর্ড অষ্টমে, মানে মানসিকতা বিভিন্নভাবে বিঘ্নিত হতে পারে, মনের মধ্যে অনেক কিছু ভয় আশঙ্কা তৈরি হতে পারে, মাকে নিয়ে কোনো সমস্যা হতে পারে, মাকে নিয়ে দুশ্চিন্তা হতে পারে, বন্ধুবান্ধব কারোর সঙ্গে রিলেশনশিপটা সেরকম ভালো যাবে না, বক্ষস্থানে কোনো পীড়া হতে পারে।
রবিটা কিন্তু ওইখানে যে অবস্থান করবে ষষ্ঠপতি শুক্রের সঙ্গে কিন্তু অবস্থান করবে, ও কিন্তু অনেকগুলো ঝামেলা কাটিয়ে দেবে। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ বৃষ লগ্নের সেকেন্ড লর্ড এবং ফিফথ লর্ড। সেখান থেকে কী বলে আমাদের অ্যাসেট, আমাদের আত্মীয় কুটুম্ব, খাদ্যাভ্যাস, এগুলো দেখি আমরা, আমাদের সঞ্চয় দেখি। আর ফিফথ কি আমাদের লাভ, আমাদের ক্রিয়েটিভিটি, আমাদের মেধা, এগুলো দেখি। মেরিট, আমাদের সন্তান স্থান, এইসব দেখি। ইন্টেলেক্ট, ট্যালেন্ট, এগুলো দেখি। তা বুধ জুন মাসের 14 তারিখ পর্যন্ত বৃষে অবস্থান করছে। তাই বৃষে অবস্থান করলে কী হবে, পঞ্চমপতি পড়ে গেল লগ্নে, ওখান থেকে দৃষ্টি পড়ছে দেখুন সপ্তমে। কারোর সঙ্গে ভাব ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে, এই একটা ব্যাপার হতে পারে। কনজুগাল লাইফ, যারা ম্যারিড তাদের কনজুগাল লাইফের সম্পর্ক আরও দৃঢ় হবে, আর গাঢ় হবে, এই ব্যাপারটা হবে। আত্মীয় কুটুম্ব, তার সঙ্গে কোথাও যাত্রা করতে পারেন, কোথাও গমনাগমন হতে পারেন। বিজনেস, মানে যারা ম্যানুফ্যাকচারিং করেন, যারা ম্যানুফ্যাকচারিং বিজনেস করেন, তাদের বিজনেস খুব ভালো হবে এই টাইমটা, এবং ফিনান্সিয়ালি গেইন করবেন। কেননা দেখুন বুধটা কিন্তু একাদশপতি বৃহস্পতির সঙ্গে বসে রয়েছে, কিন্তু বুধটা যখনই পাশের ঘরে মিথুনে চলে আসছে জুন মাসের 14 তারিখে, তখন কিন্তু বুধের দৃষ্টি পড়ে গেল অষ্টমে। ফিফথ থেকে কী বোঝায়, সন্তানকে নিয়ে কোনো দুশ্চিন্তা হতে পারে, পেটের কোনো গণ্ডগোল হতে পারে। এবং সেকেন্ড লর্ড, সেকেন্ড থেকে খাদ্যাভ্যাস, এগুলো বোঝায়। খাওয়া দাওয়া নিয়ে সাবধান, আর সেকেন্ড লর্ডের দৃষ্টি পড়ে যাচ্ছে অষ্টমে, এই ব্যাপারগুলো হতে পারে। এবার যেহেতু শুক্রযুক্ত থাকবে, শুক্রটা যেহেতু ষষ্ঠপতি, ওইখানে অবস্থান করবে বুধ শুক্র, ও কিন্তু অনেকটা ঝামেলা কাটিয়ে দেবে। এবারে আমরা আলোচনা করব মঙ্গলকে নিয়ে। মঙ্গল 1 জুন উনি মেষে যাত্রা করছেন। মঙ্গল হলো সপ্তমপতি এবং দ্বাদশপতি। তাহলে সপ্তমপতি চলে গেল দ্বাদশে, সপ্তমপতি দ্বাদশে 1 জুনে চলে গেলে কী হতে পারে, সপ্তমপতি দ্বাদশে মানে কোনো বৈদেশিক বাণিজ্যের সুযোগ, এক্সপোর্ট ইম্পোর্ট, এটা হতে পারে। আচ্ছা, সপ্তম স্থান থেকে আমরা যাত্রা, গমনাগমন দেখি, বিদেশ যাত্রা বা অতি দূর ভ্রমণ, এটা হতে পারে, এগুলো হতে পারে। আবার সপ্তম স্থান থেকে কনজুগাল লাইফ দেখি, তা সপ্তমপতি দ্বাদশে মানে কনজুগাল লাইফে বিরাট রকম একটা ডিফারেন্স তৈরি হতে পারে। এবং সপ্তমপতি দ্বাদশে থেকে দেখুন ওই লয়ের জায়গায় দৃষ্টি দিচ্ছে, ল, শুক্রের ঘরটা তুলাটা হলো ল, কোর্ট কাছারি, এগুলো হতে পারে, এইসব ঝামেলা হতে পারে। কিন্তু ওটা কিন্তু দ্বাদশপতিরও ঘর, দ্বাদশপতি দ্বাদশে, তাহলে ব্যাপারটা কী দাঁড়াবে, কোনো দুস্থানপতি যদি অন্য কোনো দুস্থানে পড়ে, তাহলে সেই ভাবটা নাশ করে, বা সেই ভাবটা হানি করে। তা দ্বাদশপতি দ্বাদশে থাকলে দ্বাদশ ভাবটা হানি করবে, মানে এই যে কনজুগাল লাইফে যে ঝামেলা ঝঞ্ঝাট, যে ডিফারেন্স তৈরি হবে, 90% অফ করে দেবে। মঙ্গলটা পুরো মাসটাই ওই ঘরে থাকবে। তো এই বৃষ লগ্ন নিয়ে বললাম, ওভারঅল খুব ভালো। শনি বৃহস্পতির যে কম্বিনেশন আপ টু 3 অক্টোবর পর্যন্ত খুব ভালো। ভাগ্য, কর্ম, আয় একসঙ্গে জুড়ে যাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।